এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা ডেসিমাল সংখ্যাকে একটা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই যে ডেসিমাল সংখ্যা থেকে অ্যাকচুয়ালি শুধুমাত্র হেক্সাডেসিমাল না, অন্য যে কোনো নাম্বার সিস্টেমে রূপান্তর করার নিয়ম কিন্তু একটাই। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে পূর্ণ সংখ্যাটা থাকবে এই পূর্ণ সংখ্যাটাকে ভাগ দিতে হবে এবং যে ভগ্নাংশটা থাকবে এই ভগ্নাংশটাকে অ্যাকচুয়ালি গুণ দিতে হবে। নিয়মটা কি? যে ডেসিমাল থেকে আমি অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যদি নিয়ে যেতে চাই তাহলে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটাকে ভাগ দিতে হবে, আর যেটা ভগ্নাংশ থাকবে সেটাকে গুণ দিতে হবে। এই ভাগ গুণ অ্যাকচুয়ালি দিব কি দিয়ে? দিব যেই নাম্বার সিস্টেমে নিয়ে যেতে চাই তার বেস দিয়ে। এখানে যেহেতু এই ডেসিমাল সংখ্যাটাকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে চাচ্ছি, হেক্সাডেসিমাল বেস কত? হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। তাহলে এই কাজগুলো করতে হবে 16 দিয়ে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় নিয়ে যেতে হয়। সব বাইনারির বেস যেহেতু ছিল 2, সো তখন আমরা এই কাজগুলো করেছিলাম কি দিয়ে? 2 দিয়ে। একদম সিম্পল। ঠিক আছে, আমরা শুরু করি। তো নিয়ম অনুসারে তাহলে এই পূর্ণ সংখ্যাটা 747, একে ভাগ দিতে হবে কত দিয়ে? 16 দিয়ে ভাগ দিতে হবে। ওকে, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নেই যে 747কে যদি 16 দিয়ে ভাগ দিই তাহলে কি আসে। ওকে, ক্যালকুলেটরে ভাগ দিলে এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে 46.6875। আচ্ছা, এখন এটা থেকে আমি বুঝতেছি যে 46 হচ্ছে এটার ভাগফল, আর ভাগশেষ কত? ভাগশেষ কি 6875? ডেফিনেটলি না। এটার ভাগশেষটা যদি আমি পেতে চাই তাহলে এই 0.6875 এটাকে 16 দিয়ে গুণ দিতে হবে। 16 দিয়ে ভাগ দিলে যদি আমি এটা পাই তাহলে ডেফিনেটলি এটাকে 16 দিয়ে গুণ দিলে এর ভাগশেষটা পাবো। বুঝতে সমস্যা হচ্ছে? ওকে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই 10কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? 9। ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। কিন্তু এই সেম কাজটাই যদি আমি ক্যালকুলেটারে করি তাহলে কি পাবো? তাহলে এমনটা পাবো 3.3333 এরকমটা পাবো, তাই না? কারণ ক্যালকুলেটারে যখন আমরা কোনো কিছু ভাগ করি তখন ভাগশেষটাকেও সে কিন্তু এই যে এই 1কেও কিন্তু সে সমান 3 ভাগে ভাগ করে দিয়েছে, যেটার অ্যান্সার হচ্ছে এইটা। এটাকে 3 দিয়ে গুণ করলেই কিন্তু আমি এই ভাগশেষটা পেয়ে যাব। ঠিক সেইভাবে এখানে 747কে 16 দিয়ে ভাগ করার ফলে 46.6875 আমরা পেলাম। তো যেখানে 46 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে এটাকে যদি 16 দিয়ে গুণ করা যায় তাহলে ভাগশেষটা পেয়ে যাব। সেটাকে 16 দিয়ে গুণ করে পাচ্ছি 11। ওকে, এখন কি করব? আবার 16 দিয়ে ভাগ করব। তাহলে আবার যদি 16 দিয়ে ভাগ করি 46 ভাগ 16। আচ্ছা, এটা আসলে ক্যালকুলেটর ছাড়াও করে ফেলা যায়, মুখে মুখে করে ফেলা যায়, কারণ 16 দুগুণ 32, তাই না? আচ্ছা, 32 হাতে কত থাকে? যদি ক্যালকুলেটর করতে চাই তাহলে ক্যালকুলেটর আমাকে দিচ্ছে 2.875। তাহলে কি করতে হবে? 0.875 এটাকে কত দিয়ে? 16 দিয়ে আমি গুণ দিব। তাহলে ভাগশেষ কত পাচ্ছি? আমি 14 পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আবার আমি এটাকে যদি 16 দিয়ে ভাগ দিতে চাই, এবার কিন্তু আর ভাগ যাচ্ছে না। তো আমরা জানি যে যখন কোনো সংখ্যাকে ভাগ যায় না, এদিকে আসলে যখন ছোট সংখ্যা থাকবে তখন কি হবে? ভাগফলটা 0 হবে এবং ভাগশেষ কত হবে? ভাগশেষ ওইটাই হবে। এটা গত লেকচারে এটা নিয়ে আর একটু ডিটেলস বলেছিলাম আমি, যে এটা আসলে কোনো মুখস্থ বিষয় না, যে যখন আমি কোনো সংখ্যাকে ভাগ দিতে পারতেছি না, আমি যদি এই 2 টাকা যদি 16 জনকে ভাগ দিতে চাই, ভাগ করে দিতে চাই সমান ভাগে, সো আমি তো ভাগ দিতে পারতেছি না, সো কাউকেই আমি দিলাম না, তাহলে এখানে 0। সো ওইটাই আমার কাছে অবশিষ্ট কি থেকে গেল, তাই না? সো এই কারণে ভাগফল 0, ভাগশেষ ওইটাই। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে এখানে কত আসলো? এখানে আসছে 14, এখানে আসছে 11। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের কি এরকম কোনো ডিজিট আছে? 14, 11 এরকম কিন্তু কোনো ডিজিট নাই। আচ্ছা, তো এখন আমরা কনভার্ট করি। আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে 10, 11, 12, 13, 14, 15 এগুলোকে আমরা প্রকাশ করি কি দিয়ে? A, B, C, D, E, F এইভাবে প্রকাশ করি, তাই না? সো এখানে 2 ঠিক থাকলো। 14 জন্য আমরা কি লিখব? 14 জন্য আমরা এখানে E লিখব। আর 11 জন্য কি লিখব? 11 জন্য আমরা B লিখব। ওকে, এবার ভগ্নাংশের কাজটা করি।
তো ভগ্নাংশটা আমি লিখে ফেলি 0.145, এটাকে কী দিয়ে গুণ দিতে হবে? 16 দিয়ে গুণ দিতে হবে। 16 দিয়ে গুণ দেওয়ার পর পূর্ণ সংখ্যাগুলো এদিকে লিখবো আর ভগ্নাংশগুলো এদিকে লিখবো। একটু ক্যালকুলেটর হেল্প নেই। 0.145 এটাকে গুণ দিই কত দিয়ে? 16 দিয়ে। 16 দিয়ে গুণ দিলে আমি পাচ্ছি 2.32। আচ্ছা, এই 32কে আবার 16 দিয়ে গুণ দিব। আচ্ছা, গুণ দিই 0.32কে আমি 16 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে পাচ্ছি 5.12। এই 12কে আবার 16 দিয়ে গুণ দিব। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত গুণ দিব? আমরা এখানে বেসিক্যালি 4 ঘর পর্যন্ত নিয়েই শেষ করব, তার বেশি নেওয়ার প্রয়োজন নেই। 1.92 এটাকে আবার যদি 16 দিয়ে গুণ দিই, এবারের কাজ শেষ। 0.92 এটাকে গুণ দিচ্ছি 16 দিয়ে, তাহলে পাচ্ছি 14.72। আচ্ছা, আমরা আর গুণ দিব না। তো আমরা 14 এরকম কোনো ডিজিট কিন্তু পাইনি এতে হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? 14 মানে কি? 14 মানে হচ্ছে ই। তাহলে এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি ই। এখন আমরা উত্তর লিখব, আর উত্তর লেখার ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলোকে নিচ থেকে উপরে এভাবে সাজাইতে হয়, আর ভগ্নাংশটার ক্ষেত্রে সংখ্যাগুলোকে উপর থেকে নিচে আমরা এইভাবে সাজাবো। ঠিক আছে? ওকে। আর এখানে এই 2 হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এই 11 হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এখানে এই 2, এখানে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, তাহলে এবার উত্তর লিখে ফেলি। 747 এই ডেসিমাল সংখ্যাটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে কি পাবো? 2EB 251E যেহেতু এটাকে আরও যদি ক্যালকুলেশন করা যায়, তো আমি আরও কিছু সংখ্যা পাইতাম। এই কারণে এখানে আমি ডট ডট দিয়ে ক্লোজ করে নিচে লিখে দিচ্ছি এটা আসলে 16 বেজে। ওকে, ডান। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।